মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে রবিবার, গত রবিবারে আমি ভিডিও করেছিলাম। তারপর আর যা যা ঘটে গেল তোমরা তো জানোই। তারপর আর ক্যামেরা ধরতে বা ভিডিও করতে কোনো রকমই ইচ্ছা ছিল না। তো একটা সপ্তাহ পর আজকে আবার শুরু করছি। চলো তোমরা আমার সাথে থেকো, সারাটা দিন দেখতে থেকো। জানি না কি করে আমি কি করব, চেষ্টা করব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এই যে দেখো, এখানে আমার মিনি ঘুমিয়ে আছে। তো আমি যখনই যাই করি, বাইরে আসি, ওর সাথে কথা বলি, সকালবেলা করে বিকালে ওর কাছে আসি, ভালো লাগে আমার। চলে এসেছি রান্নাঘরে। তো জলটা ভরে নিই, তারপর বাকি কাজ শুরু করব। এই যে এখানে আমি চলে এসেছি ছোলার ডালটা গরম করে নিতে। তো গতকাল করেছিলাম, সেটাই একটু রয়ে গেছে। এটাই আজকে গরম করে আজকে সকালে হয়ে যাবে। আর ওদিকে দিদি কী করেছে দেখি। এই যে লুচি। তো আজকে সকালের খাবার লুচি আর ছোলার ডাল। আমার হাজব্যান্ডের জন্য টিফিন প্যাক করছি। আজকে আমাদের দোকানের যে দাদা, তার ছুটি, সে যাবে এক জায়গায় পিকনিক করতে। তো সেই জন্য আজকে আসবেন না দোকানে। তো আজকে ওনার টিফিন প্যাক করতে হলো না। তো আমার হাজব্যান্ডের টিফিন রেডি করে চলে এলাম। ও এখনও বেরোয়নি, ঝাড়ুটা দেবো আমি এখন। তো কিছুই ভালো লাগে না, জানো তো, কিছু ভালো লাগে না। আমি 2023-এর এই জানুয়ারি মাসেই চ্যানেলটা এইভাবে শুরু করেছিলাম। বাকি তার আগে আমার মোটামুটি মনে হয় 22 নাগাদ ছিল, কিন্তু সেইভাবে কন্টিনিউ করতে পারিনি। তবে 23 থেকে একটা ডিফারেন্টভাবে চ্যানেলটাকে নিয়ে চলা শুরু করেছিলাম। যেই টাইপ ভিডিওগুলো তোমরা এখন দেখো সেই টাইপ। তো 23 গেল, 24 গেল, কোনো উন্নতি হলো না চ্যানেলে। ভেবেছিলাম জানুয়ারি মাস থেকে একদম ফুল দমে চ্যানেলে কাজ করব, সুন্দরভাবে প্রত্যেক দিন ভিডিও দেব, নতুনভাবে আবার শুরু করব, এমনটাই ইচ্ছা ছিল। তো যা হয়ে গেল, বছরের প্রথম দিনটা এত বাজেভাবে আমাদের শুরু হয়েছিল এই বছর, যে কিছু বলার নেই। মানে হয়তো তখনই একটা আভাস পাওয়া উচিত ছিল যে শুরুর দিনটা যদি এত খারাপ যায়, না জানি বাকি দিনগুলো কেমন যাবে। তো যাই হোক, হলো না, পারলাম না বছরের প্রথম মাসটাতে সেইভাবে নিজের কাজগুলো শুরু করতে। আমার মিনি চলে গেল, এক সপ্তাহ হয়ে গেছে। গত রবিবার আমি খুব আনন্দের সাথে ভিডিও করেছি। আনন্দ সেইভাবে না, মিনি অসুস্থ ছিল, কিন্তু এরকম অবস্থা তো ছিল না। মিনিকে সাথে নিয়েই ভিডিও করেছি। মিনির অনেক ক্লিপ ছিল ওই ভিডিওতে, যেহেতু অসুস্থ ছিল, ট্রিটমেন্ট চলছিল। কিন্তু এই সপ্তাহে একটা সপ্তাহ পর শুরু করছি। জানি না কিভাবে শুরু করতে পারবো। এই
একটা সপ্তাহ যে কিভাবে কেটেছে আমাদের আমরাই জানি। একটা দিনের জন্য আমাদের বাড়িতে মাছ আসেনি, সবজি ডাল এই সমস্ত দিয়েই চলেছে। ওর স্মৃতি ভোলা খুব কষ্টের, ভোলা যাবে না। সত্যি খুব কষ্টের সন্তান আমার ছেলে। আমরা ডাকতাম, আমার মেয়েরা বলতো, মা তোমার ছেলে কিন্তু খুব দুষ্টু, এভাবে বলতো সবসময়। তো কী বলবো বলো, বেশি ভালো ছিল তো, তাই হয়তো ওর রোগটা হলো। অনেক অনেক ওর মতো ছোট বাচ্চারা মারা গেছে আমাদের পাড়ায়। আরও যারা ছিল ওর সঙ্গে খেলতো, আমাদের বাড়িতে আসতো। ওর একটা বান্ধবী যার নাম চিনি ছিল, তোমরা দেখেছো ওর সঙ্গে ভিডিওতে অনেকবার, সেও নাকি মারা গেছে শুনলাম। কি করব বলো, এই যন্ত্রণা প্রকাশ করার কোনো ভাষা নেই। অপেক্ষায় থাকবো, ভগবানের ওপর ভরসা আছে যে আবার ভগবান ঠিক ওকে কোনো না কোনো রূপে আমাদের কাছে নিয়ে আসবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার সারাটা দিনের জার্নি। যাই আমি ঘর দুয়ারগুলো একটু ঝাড়ু দিয়ে নিই, আমার হাজবেন্ড বেরোবে। তো টাটা। সমস্ত কাজ সেরে টিফিনটা খেয়ে চলে গেছিলাম। কিছু জামা কাপড় ধোয়ার ছিল, 2 বালতি, মানে শীতের পোশাক যেগুলো পরে সপ্তাহটা কেটেছে প্রায়। হ্যাঁ, মেয়েদেরটা ছাড়া আমার হাজব্যান্ডের সমস্ত বেশ টুকিটাকি কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিলাম। দিয়ে শ্যাম্পু করলাম, একটু সাফ সাফাই ছিল সেগুলো করে স্নান সেরে তারপর এলাম। চোখটা লাল হয়ে গেছে। তো এই যে এদিকে দিদি ভাত বসিয়ে দিয়েছে দেখো। এবার আর কিছু তেমন করব না, কালকের যা আছে, ডাল আছে কালকের, ধোকা করেছিলাম, ধোকা আছে, এই দুটো গরম করব। আর আজকে একটা নিরামিষ তরকারি করব। আজকে রান্না বলতে এই, আর কিছু করব না। আমাদের এরকমই চলছে 1 সপ্তাহ জুড়ে, এইভাবেই আমাদের চলতে হচ্ছে এক প্রকার। আমার হাজব্যান্ডও মাছের বাজারে যাবে না, ও যেতেই চাইছে না মাছের বাজারে। আর আমাদের তো মাছ খাবে কে, এখন তো আরোই খাওয়ার ইচ্ছা। তো যাই হোক, আমি এবার রান্নার আয়োজন করি, যা যা করার। এই যে আমার আরাধ্যাকে খাওয়াতে এলাম, ওর তো খেতে মনই চায় না। গেটের সামনে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, ওদের ঘাটছিল গিয়ে। ওর এটাই একটা কাজ, ওর ভালো লাগে। আরেকজন ঘুম থেকে উঠে গাছে জল দিচ্ছে, খায়নি এখনো। যে গাছগুলো জল দিচ্ছে, ওই দেয় বাড়িতে থাকলে। দিদি কাটছে সবজি, শীতের সবজি। তো আমার সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্না বাকি সমস্ত কাজ হয়ে গেছে। স্নান সেরে চলে এসেছি। তো একটা সমস্যা হয়েছে জানো তো, মিনি যে আমার এই যে এই জায়গাটায় কামড়, যখনও মারা গেল যেই দিন, ওই দিন ওর ওই ঘটনাটা হওয়ার 1 ঘন্টা মতো আগে একবার বমি করলো। শ্যাম্পু করেছি তো ঠান্ডা লাগছে, এই জন্য একটু রোদ খুঁজছি। আমার কি অবস্থা দেখো,
সেই সকালে শ্যাম্পু করেছি, এখনও চুল ভেজা। তো যাই হোক, ও মানে 1 ঘন্টা মতো আগে বমি করলো। তা তার জন্য আমি ওকে যেই ধরতে গেছি, ওর খুব কষ্ট হচ্ছিল, মানে এরকম বেঁকে গেছে, খুব কষ্ট হচ্ছিল দেখতে। মানে সে যে না দেখবে সে বুঝতে পারবে না যে কি কষ্ট পেয়েছে। এবার তখন আমি ওর বুকে এরমভাবে আর পিঠে একটু হাত বুলিয়েছি, মানে এটা করতে গেছি, কারণ এছাড়া তো আমাদের আর কিছু করার নেই। এবার তখন ওর তো কষ্ট হচ্ছে, ও তো আর বুঝছে না যে আমাকে একটু আরাম দেওয়ার জন্য এটা করছে, আমাকে হাতে এই ঠিক এই জায়গাটায়। তো এই যে দেখা যাচ্ছে হয়তো, এই যে তারপর থেকে তো আমি আর কোনো ভিডিও করিনি, তাই হয়তো দেখানো হয়। এই যে দেখছো চেরাটা, মানে খুব ডিপভাবে চিড়ে গেছে, মানে ওর পেছনের পা দিয়ে আমাকে এরমভাবে খামচি দিয়েছিল। তা তখন ওর ওই নখ দিয়ে সাথে সাথে, মানে ব্লেডে চিড়ে গেলে যেরকম অনুভব হয় ওই রকম একটা অনুভব হলো। তা আমি তখন নিজের দিকে আর তাকানোর মানে অবস্থা নেই। ওর কষ্ট দেখে না আমি ওর প্রতি তখন মানে আমার কনসার্ন ছিল। তা আমার হাজব্যান্ড আমার উপর চিৎকার করে উঠলো, নিজের হাতে দেখো, আর টপ 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 করে রক্ত বেরিয়ে গেছে। তা কি বলবো আর, আমি তখন অনুভব করলাম যে ও কতটা কষ্ট পাচ্ছে, যার কারণে এত জোরে এরকম ডিপ একটা আঁচড় আমার হাতে দিয়ে ফেললো। আমি কিছু মনে করিনি, কারণ আমার থেকে ওর কষ্টটা না অনেক অনেক গুণ বেশি ছিল। তো যাই হোক, যেহেতু আমার ভ্যাকসিন আগে থেকেই চলছিল, যেদিনও যেদিন ডাক্তার এলো ওই দিন ফার্স্ট ও আমাকে আঁচড় দিয়েছিল ওষুধ খাওয়ানোর সময়। তো ওষুধ খাওয়ানোর সময় আঁচড় দিয়েছে, খোঁচা লেগেছে, পুরো রক্ত পড়ছিল, সে ভিডিওটা তোমরা দেখেছো। তো ওই দিন ছিল রবিবারের ভিডিও, মিনির সঙ্গে আমার লাস্ট ভিডিও ও মানে জীবন্ত অবস্থায়। তো যাই হোক, সেই সময় তো আমার ভ্যাকসিন বিকাল থেকেই শুরু হয়ে গেছিলো, আমি বিকালে গিয়ে টিটেনাস ভ্যাকসিন নিয়ে নিয়েছি। তো তারপর যখন এই আঁচড়টা দিল, তা আমি গিয়ে আবার কথা বললাম, তো ওনারা বললো না ভ্যাকসিন চলছে তো অসুবিধা নেই, এটাতেই হয়ে যাবে, মানে যতদিন তোমার ভ্যাকসিনটা চলবে তার মধ্যে কামড়া কাচড়াক আর কোনো প্রবলেম হবে না। তো এইভাবেই চলছিল, দুটো হয়েছিল আমার ভ্যাকসিন দেওয়া। গতকাল একটা ছিল, আমার হাজব্যান্ড ভুলে গেছে। বিভিন্ন কাজের চাপ, ভুলে যেতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যে স্লিপটা দেয় ডেট লেখা, ওইটাও রয়ে গেছে ওর কাছে, আমারও আর খেয়াল নেই। আর আমি সত্যি কথা বলতে ওষুধ খাওয়া, ইঞ্জেকশান, ভ্যাকসিন এই সমস্ত জিনিসগুলোতে না আমার ওই অত কনসেন্ট্রেশন থাকে না, মানে আমার অত এগুলোর প্রতি না আমি সচেতন না, সত্যি কথা বলতে। আর নিজের প্রতি তো আরোই না। বাচ্চাদের হলে তাও একটা সচেতনতা কাজ করে, কিন্তু নিজের প্রতি অত ইয়ে হয় না, যেহেতু ও খেয়াল রাখে। এবার কালকেও ভুলে গেছে, মনে নেই ওর, দেওয়া হয়নি। আজকে দোকানে গিয়ে নিজে খবর নিয়েছে, তা দোকানদার বলেছে আগে যে দুটো নেওয়া হয়েছে ওটা ক্যান্সেল হয়ে যাবে, আবার পুনরায় ভ্যাকসিন দিতে হবে। সম্ভব বলো? এমনিতেই 5টা ভ্যাকসিন, তার মধ্যে 2টো দেওয়া হয়েছে, 3টে বাকি, আমাকে আবার পুনরায় শুরু করতে হবে, মানে আবার 5টা, তার মানে 5টা 2টো 7টা, কী করে হয় বলো? মানে এখন কার ওপর রাগ করব? ও বলছে আমি তোমাকে রাতে বলেছি যে কালকে ভ্যাকসিন আছে, আমি খেয়াল করিনি। আমি বিভিন্ন তালে না এখন আর কারো কথায় অত আমার খেয়াল করতে ইচ্ছা করে না, মন ভালো থাকে না তো। যতটুকু যা করতে হয় করি, আমি না নিজেকে এখনও সেই জায়গায় আনতে পারিনি। আমি জানি আমার জন্য এদের সমস্তটা থেমে থাকবে, রান্না করছি, সমস্ত কাজ করছি, কিন্তু কোথাও না কোথাও আর সেই ধৈর্যটা হারিয়ে ফেলেছি। আমাকে সবসময় বকাবকিও করে, বোঝায়ও, ছাড়ো এই জায়গাটা, ছেড়ে দাও ছেড়ে দাও, যেটা হয়েছে ওর ভালোর জন্য হয়েছে, ও সুন্দরভাবে একটা নতুন জীবন পাবে বলে হয়েছে। কিন্তু আমি তো ভুলতে পারি না গো, ওর সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভুলতে পারি না। ভাত রান্না করলে ও আমার কুকারের আওয়াজ পেলে দৌড়ে আসতো, সাথে সাথে আমি ওকে ভাত মাছ ভাজা দিতাম। এখন আর কেউ আসে না জানো তো, 1 সপ্তাহ যাবত। ওর ওই খাবারের জায়গাটা দেখলে, যেখানে ও খেত, বুকটা ফেটে যায়।
আমি রান্নাঘরে যখন ওয়াটার পিউরিফায়ারের থেকে জল স্টোর করতাম, ও আওয়াজটা পেলেই দৌড়ে যেত, পাইপটা দিয়ে জলটা পড়তো, সেটা নিয়ে খেলতো। কষ্ট হয়, কাকে বোঝাবো বলো? যারা আমাকে বোঝায় তারাও হয়তো আমার ভালোটা ভাবে, কিন্তু আমি তো পারি না গো। একটু ইমোশনাল হয়ে পড়লাম। আমার খুব কাছের ছিল তো, মানে আমি বুঝতে পারি না আমি কি বলবো আর এই জিনিসটা নিয়ে কি করব। অনেকে বলেছে আরেকটা পশু, না আর ইচ্ছা করে না, এদের এদের যে বিচ্ছেদটা ওটা মেনে নেওয়া যায় না। অনেক বাজে, আমার হাজব্যান্ডও এখনও আসেনি, 2টো বেজে গেছে, 2টোর বেশি। দেখি কখন আসে, অপেক্ষা করি। এই দেখো বন্ধুরা, আমার ওদি আমাকে কি এনে দিয়েছে। গত রবিবারে আমি আমার মিনিকে হারিয়েছি, এই রবিবারে আমার মিনির যতগুলো পেরেছে ছবি দিয়ে আমাকে ফটো ফ্রেম বানিয়ে এনে দিয়েছে, ওর স্মৃতি। ভাবতেই পারিনি 1 সপ্তাহের মধ্যে ওকে এরকম একটা ফটোর মধ্যে দেখতে হবে। এই দেখো দিদি, গত রবিবারে ও আমাদের কাছে ছিল, আর এই রবিবারে ও ফটোতে। এই যে আমরা বসে গেছি খেতে, দিদি এখনো বসেনি, আসবে। এই যে আমাদের রান্না আজকে, তো খাওয়া দাওয়া সেরে নিই। এই যে আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, শুয়ে পড়েছি, একটু ঘুমাবো, তারপর আবার বিকালে উঠে দেখা হবে তোমাদের সঙ্গে। এখানে আমার আরাধ্যা ঘুমায়, ও একটু শুতে চাইলে ওকে শুতে দেবে না, প্রত্যেক সময় ও শোবে। রাত্রিবেলায়ও আমার পাশে ঘুমায়, আত্রি একা ঘুমায়। দুপুরে একটু ও শুতে এসছে, শুতে দেবে না। ছোটোগুলো বেশি না সুযোগ নেয়। তো আবার বিকালে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তো ঘুম থেকে উঠে পড়েছি। এই যে আমার মিনির এখানে প্রতিদিন একটা করে ধূপকাঠি ধরাই। আমার সোনা এখানে ঘুমায়, তো সন্ধ্যাবেলা করে আমি আর আধ্যা এখানে ধূপকাঠি ধরাই, আর সকালবেলায় দিদি। তো আজকে পাপা বাড়িতে রয়েছে বিকালে, তাই জন্য পাপা আরাধ্যার সঙ্গে এই কাজটা করলো। এই যে বাইরে থেকে এসে বসে গেছি চা নিয়ে। তুমি ঘুমাচ্ছ? ও শয়তানি মাথার মধ্যে চলছে না, মিটমিট করে হাসছে আর গান চালিয়ে দিচ্ছে। তাও আবার কার গান? শাহরুখ খানের গান। মানে কী লেভেলের যে কপিরাইট দেয়। এই যে সবাই বসে গেছি চা নিয়ে। মনে রাখা হোক বা যাই হোক, জানি না কেন করি। ও তো থাকলে ওর প্রতি অনেক ডিউটি ছিল, এখন তো কোনো ডিউটি নেই ওর ওপর, কোনো কাজ নেই ওর জন্য, তাই এটাই করি। মনে হয় যে ওর কাছে গেলে, ওকে ডাকলে ও মনে হয় শুনতে পাবে। তো আমার মিনি যখন থেকে গেছে, ওর শরীরটা তো আমরা ওই জায়গাটাই রেখেছি। আর তোমরা দেখেছো হয়তো এর আগের ভিডিওতে, তো ওখানে একটা গোলাপ গাছ লাগিয়েছি। তো আমরা
প্রত্যেক দিনই বিকালবেলা করে আমি আর আরাধ্যা ঘুম থেকে উঠেই ওখানে একটা ধূপকাঠি ধরাই, এটা আমাদের কাজ। আর দিদি দেখছি গতকাল একটা ধরিয়েছিল, কিন্তু তাতে আমার কোনো হয় না, এটা আমার কাজ, আমি এটা প্রত্যেক দিনই করি, চাই দিদি যদি দিয়েও দেয় তাও করি। দিদি সকালবেলা করে দেয় এটা শুনেছি, কিন্তু সেইভাবে আমি খেয়াল করিনি। তো বিকালবেলা করে আমি আর রাধা ঘুম থেকে উঠে এই কাজটা করি। তো গুড ইভিনিং সমস্ত বন্ধুরা। আজকে একটা নতুন জিনিস দেখাই, সবসময় ভাবি দেখাবো। স্পেশালি আপনারা হয়তো আমাদের ভিডিওতে দেখেন আমার শার্ট, আমার এই ড্রেস আপ, আমার গেট আপ, কতটুকু গ্যাপ রাখতে হবে, কতটুকু রাখতে হবে না, হেয়ার স্টাইল সব কিছু এনার ক্রেডিট। সুতরাং এটা কখনো বলা হয়নি, তো আজকে ভাবলাম আমি একটু বলে দিই, শেয়ার করে দিই। এর ওপর আমার কিন্তু কিচ্ছু কথা চলে না। হ্যাঁ, আমি হয়তো কালারটা বলতে পারি এটা না ওটা, জাস্ট সেরকমই। তো এখন আমরা করতে চলেছি কিছু শর্টস ভিডিও। দয়া করে প্লিজ চ্যানেলে ভিজিট করুন। আমার ওয়াইফ যে ব্লগগুলো দেয় কাইন্ডলি একটু দেখুন টাইম দিয়ে। 4-5 মিনিট সময় যদি 24 ঘন্টার মধ্যে বের করে আপনারা দেখেন, খুব একটা আশা করি সময় নষ্ট হবে না, ভালো লাগবে। একবার দেখেই দেখুন। আর থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের শর্ট ভিডিও শ্যুট করা হয়ে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। আমরা একটু দেখছিলাম এই যে বিগ বস আজকে ফাইনাল, তো সেটাই একটু দেখছিলাম, পর যাব খেতে। ফাইনালটা একটু দেখে নিই, আমরা প্রত্যেক বছরই প্রায় দেখি, এটা খতম করে আসছি। তো এই যে ফাইনালি আমরা চলে এলাম বিগ বস দেখে, খেতে চলে এলাম, কিন্তু এই সিজনের বিগ বস উইনার দেখে মনটা ভালো নেই, কারণ আমার আর আমার রাত্রির পছন্দের ছিল ভিভিয়ান, সে উইনার হতে পারলো না, হয়ে গেল কি করণবীর মেহরা। আমার হাজব্যান্ড প্রেডিক্ট করেছিল যে ও জিতবে, তো তাই হয়েছে। আমাদের পছন্দের ছিল ভিভিয়ান, কারণ ওর সিরিয়াল দেখেছি, মানে মুখ পরিচিতি ছিল, মানে পছন্দের ছিল, দুজনের মধ্যে পছন্দ করলে ওই ছিল। তো যাই হোক, কী করা যাবে, আর জীবনে হার জিত তো লেগেই থাকে। তো আমরা এই যে খেতে চলে এলাম, আজকের খাওয়া দাওয়া আছে হলো, এটা কি? এটা হলো আরসালানের বিরিয়ানি, আর এটা? এটা হলো দাদা বৌদির বিরিয়ানি, এটা হলো জাফরানের আমার আরাধ্যার জন্য মিক্স ফ্রাইড রাইস, আর এটা? ওটা 5 ফোড়নের। 4 জায়গা থেকে 4টে জিনিস এসছে আজকে, মানে এই 4টে জায়গার 4টে জিনিসই খুব টেস্টি, মেন কথা হলো তাই। তো আমরা খাওয়া দাওয়া করি, বেশ অনেক দিন পর আবার বিরিয়ানি এলো আমাদের বাড়িতে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আর কি ঘুমাবো। তো আজকের ভিডিওটা আর বড় করবো না বেশি, এখানেই শেষ করলাম। তো তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুনভাবে। ততক্ষণের জন্য